তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? ওয়েলকাম ব্লগ অন উইথ সরস্বতী চ্যানেলে সকলকে স্বাগতম। আজকে বৃহস্পতিবার, প্রচুর কাজের চাপ। সকাল 8:30 বাজে। তখন আমি ঘুম থেকে উঠে আর্লি মর্নিংয়ে আগে জামা কাপড় বেড চেঞ্জ করে নিই। বেডের বিছানা কভারগুলো সব কিছু, পিলো কভার সব কিছু চেঞ্জ করে নিই, কারণ দুদিন ধরে খুব শরীর খারাপ ছিল। আজকে আমি খুব ফ্রেশ, তো আজকে আমি ভেবেছি খুব কাজ করব, তো যার জন্য এনার্জেটিক হয়ে গেছি, তাই না? তো সংসারে কাজ করতে করতে কখনো একঘেয়েমি লাগে, এটা সবারই, তাই না বন্ধুরা? বলুন আপনাদের এরকম হয় কিনা, একটু কমেন্টে জানাবেন। তো জ্বর থেকে উঠলাম, দুদিন খুব টায়ার্ড ছিলাম, তো আজকে এগুলো কাচাকুচি করে নিলাম। এবার এগুলো ক্লিপ দিয়ে আটকে দিলাম, হাওয়া ছাড়ে। তো দেখুন ওয়েদারটা কিন্তু একটু মেঘলা, বাট বেলার দিকে একটু রৌদ্র উঠেই যাবে, যার জন্য সব কিছু কেচে দিলাম, আমি শুকে যাবে। এগুলো থাক, এর মতো চলে যায় রান্নার কাজে। তেলটা গরম হয়ে যাওয়ার সাথে সাথে আমি ফ্রিজে আগেই চিংড়ি মাছ এর আগের দিন আপনারা রেখে দিয়েছিলাম, আপনারা দেখেই নিয়েছেন। তো আজকে চিংড়ি দিয়ে সবজি করে নেব আর শাক করে নেব, আর আপনারা দেখেই নিয়েছেন। তো আজকে চিংড়ি দিয়ে সবজি করে নেব আর শাক করে নেব আর কি। মা শাক এনেছিল বাজার থেকে, আমাকেও দিয়েছে। তো চিংড়ি মাছ দিয়ে সবজিটা করে নেব, তার জন্য চিংড়িটা ভেজে নিলাম। চিংড়ি মাছ দিয়ে সবজিটা করে নিয়েছি আর শাক করে নিয়েছি, আর কিছু করে নিইনি। তো অনেক দিন পর, ধরো এই 1 মাসই হলো, তো আমার ইউটিউবে আমি চ্যানেল খুলেছি, ব্লগ চ্যানেল, প্লাস আমি ডান্সেরও ভিডিও ছাড়ি। আপনাদের ভালোবাসায় ভালোই যাচ্ছে, আমিও ভালো আছি। একটু তো শরীর খারাপ হয়েছিল মিডিলে, তাই না? ভালোর মধ্যে একটু তো খারাপ মেনে নিতেই হবে, তাই না? তো জাস্ট শরীরটা একটু উইক আছে। তো 1 মাস পূর্ণ হয়েছে, ওই জন্য আমি একটা বড় ভিডিও আপনাদেরকে ছাড়লাম। অনেকেই আমাকে স্পেশালি হোয়াটসঅ্যাপে পার্সোনালি SMS করেছে যে আমি কেন বড় ভিডিও ছাড়ছি না। তো তার জন্য আপনাদের রিকোয়েস্টে আমি এই বড় ভিডিওটি ছাড়লাম। তো কেমন হয়েছে, কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানাবেন, শুধুমাত্র আপনাদের জন্য কিন্তু ছেড়েছি। আর একটু অসুবিধা হচ্ছে, যেহেতু বললাম না অনেক কিছু নেই আমার, তো এক হাতে ক্যামেরা ধরে আমি এক হাতে রান্না করছি আর এক হাতে ক্যামেরাটা ধরে করেছি। তো একটু অ্যাডজাস্ট করেই নিতেই হবে আপনাদের জন্য। আগে কিছু করছি, আপনারা এইটুকু স্যাক্রিফাইস করবেন না? তো মানুষের লাইফেও মানুষ অনেক কিছু স্যাক্রিফাইস করে, তাই না? তো এইটুকুনি স্যাক্রিফাইস তো করা যেতেই পারে। তো আমরা যদি বড় বড় স্বপ্ন দেখি, তবেই তো আমরা ছোট ছোট স্বপ্নগুলোকে পূরণ করতে পারবো, তাই না? আমরা যদি স্বপ্নই না দেখি, তাহলে ছোট ছোট স্বপ্নগুলো পূরণ হবে না। তো বড় স্বপ্ন দেখার জন্য তো আমাকে ছোট ছোট স্যাক্রিফাইসগুলো আগে করতে হবে, তাই না? তো ছোট ছোট স্বপ্ন পূরণ করতে গেলে তো আমাকে তার জন্য কাজ করতে হবে। তো কাজ না করলে, টাকা না এলে আমি জিনিসগুলো কিনবো কি করে, তাই না? তো বন্ধু, কাজ করে কমপ্লিট করে আস্তে আস্তে সব কিছু হবে, আর আপনাদেরকে আরও ভালো ভালো ভিডিও আমি দিতে পারবো সেগুলোকে কমপ্লিট করার পরে, তাই না? তো মানুষের লাইফটা তো সবসময় একভাবে যায় না, আর সবসময় একরকমভাবেও কাটে না। তো কখনো কখনো সময়ের পরিবর্তন হয়, দিক পরিবর্তন হয়, সব কিছুই পরিবর্তন হয়। তো লাইফও পরিবর্তন হয়, মানে কি বলবো, সময়ের সাথে সাথে সবই পরিবর্তন হয়। আজকে হয়তো একটু বেশি বকে ফেলছি, কারণ আজকে আমি খুব এনার্জেটিক আছি। পুজো দিতে হবে না, বাদবাকি সব কাজ আমি করব। মা আজকে পুজোটা দিয়ে দেবে, আজকে বৃহস্পতিবার যেহেতু। তো আমার কাজের চাপটা একটু বেশি আছে, কিন্তু পুজোটা মা দেবে বলে একটু হালকাও আছি। তো হালকা পাতলার মধ্যেই চলছে লাইফ, তাই না? গড়গড় করে লাইফ চললেই ভালো, গাড়ির মতো অত দৌড়াতে হবে না, আস্তে আস্তে চললেও হবে, কিন্তু এনার্জেটিক থাকতে হবে। মানে নিজেকে সবসময় সুস্থ রাখার চেষ্টা করতে হবে, নিজেকে সবসময় ভালো রাখতে হবে, ভালো চিন্তা ভাবনা করতে হবে, ভালো রাখতে হবে, ভালো খেতে হবে, ভালো থাকতে হবে, তাই না বন্ধুরা? তো আজকে অনেক বকবক হয়ে যাচ্ছে, তো আমি চেষ্টা করবো এর পরের থেকে ব্লগ আরও ভালো দেওয়ার, বেটার দেওয়ার চেষ্টা তো করে যেতেই হবে, আমাকে পারতেই হবে। এই জিনিসটা মনের মধ্যে রাখতে হবে, যে একটা যে আই উইল ডু ইট, আই ক্যান ডু ইট, উই অল ক্যান ডু ইট, আই ক্যান ডু ইট, উই ক্যান ডু ইট, ক্যান ডু ইট। তো এই চিন্তা ভাবনাটা নিয়ে যারা কাজ করে, আমার মনে হয় যারা বড় বড় ইউটিউবাররা, তারা হয়তো এই ছোট থেকে বড় হয়েছে শুধুমাত্র এই জেদটার জন্য। তো আমি জানি না কতদূর কি করতে পারবো, বাট চেষ্টা করব। চেষ্টা, আমি ছাড়ার মেয়ে নই, আমি চেষ্টা থেকে বিরত থাকবো না, কখনো বিরত রাখবো না। তো দুপুরবেলা রান্না করতে করতে বর চলে এলো বাড়িতে, অনেক কিছুই কথাবার্তা আপনাদের সাথে শেয়ার করলাম। বরের জন্য বানিয়ে ফেললাম স্প্রাইট দিয়ে, এটা বেল পান্না বেসিক্যালি, আইস কিউব দিয়ে, এর মধ্যে আমি একটু সল্ট দিয়েছিলাম, বিট নুন আর কি, আর লেবু দিয়েছিলাম, একটু সুগার অ্যাড করেছিলাম। ওর খুব ভালো লেগেছে, ওর ঠান্ডা গরমের মধ্যে এলো, তো অনেকদিন পর আমার বড়মশাইটা বাড়িতে দুপুরে খেতে এলে, এত শান্তি পেলাম।
ও কদিন ধরে দুপুরে খেতে আসে না বলে আমার রান্না বান্নার তেমন কোনো মুড নেই, রাত্রে আসে বলে রাত্রেই সব কিছু হয়। এটা পাতলা করে চিকেন, কোনো কালার হয়নি, বাবা করেছিল তো ওটা ওকে দিয়েছিল, খেয়েছিল, আর আমি তরকারি করেছিলাম ওটা দিয়ে খেয়েছি। শাক ভাজাটাও খেতে পারিনি, তখন হয়নি আমার শাক ভাজাটা, তো এটা খেলো, খেয়ে ভাত টাত খেয়ে ও বেরিয়ে চলে গেল। বেরিয়ে চলে যাওয়ার পর আমি একটু রিল্যাক্স হলাম। এবার মা পুজো দিয়ে নিল, আজকে বৃহস্পতিবার যেহেতু, তো পুজোটা দেখে নিন আপনারা। মা পুজো দেয় ভালোই, কিন্তু অত সাজাতে পারে না আমার মতো ফুল টুল দিয়ে, কিন্তু দেয়, ভালোই দেয়, পুজো দেয়, মোটামুটি দেয়, করে। বয়স হয়ে গেছে তো এখন আর অত ভালো গুছিয়ে ধৈর্যতেও হয় না আর সময়ও হয় না, তো মা সব কিছুতেই হুড়ুড়ি। তো বৃহস্পতিবার মা পুজোটা ভালো মতোই দিয়েছে মোটামুটি। দুপুরে আমি লাঞ্চটা কমপ্লিট করে নিলাম, শাক ভাজা দিয়ে ভাত আর এই তরকারিটা। বর চলে যাওয়ার পরেই খেলাম। তো আজকের এই বড় ব্লগটি শুধু আপনাদের জন্যই ছাড়া, আপনাদের জন্যই করা। কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার সাথে থাকুন, আমার পাশে থাকুন, আমাকে অনেক অনেক সাপোর্ট করুন, আমাকে ভালোবাসা দিন, আর এইভাবে যেন আপনাদের আশীর্বাদে আমি এগিয়ে যেতে পারি, এই শুভ কামনা রেখে আমি এই ব্লগটি শেষ করছি। আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।